হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জ্যোতিষ লজি চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো দুখানা জিনিস মেনলি। একটা হচ্ছে গিয়ে নিউমেরোলজি কি, ঠিক আছে, এবং সেকেন্ড জানবো এই নিউমেরোলজি কিভাবে প্রয়োগ করা হয়। ওকে, প্রয়োগ। তো নিউমেরোলজি কি দেখুন, প্রতিটা নাম্বারের মধ্যে একটা এনার্জি থাকে। ওকে, যদি আপনাদের এক্ষুনি আমি জিজ্ঞেস করি আপনাদের কোনো ফেভারিট নাম্বার বলুন, কি নাম্বার? ফেভারিট নাম্বার, ঠিক আছে। তো দেখবেন প্রত্যেকেরই একটা ফেভারিট নাম্বার কোনো না কোনো থাকবে। সেই নাম্বারটা তার কাছে ফেভারিট কেন হতে পারে? সেই নাম্বারটা তার লিখতে ভালো লাগে, বা হতে পারে সেই নাম্বারটা তার দেখতে ভালো লাগে, তার নাম্বারের প্যাটার্নটা, বা হতে পারে সেই নাম্বারটা যখন উচ্চারণ করা হয় সেটা তার সাউন্ডটা ভালো লাগে। যে কোনো রিজনে হতে পারে, কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা ফেভারিট নাম্বার থাকে। ওকে, তার মানে নাম্বার আমাদের চারপাশে ঘুরছে। শুধু তাই না, আমরা যখন কোনো কাজ করি, যারা মেনলি লেখাপড়ার কাজ করে, মানে হিসাবের কোনো কাজ করে যেখানে খুব বেশি নাম্বার ইউজ করা হয়, সেখানে দেখবেন এরকম অনেক নাম্বার দেখতে পারবেন যেটা কিন্তু আপনাদের খুব রিপিট হয়। কি হয়? খুব রিপিট হয়। ঠিক আছে, রিপিট নাম্বার আপনারা পাবেন। ওকে, রিপিট নাম্বার মানে কোনো কাজ করছেন, দেখতে পাচ্ছেন সেই কাজের মাঝখানে প্রায় আপনারা একটা নাম্বার লক্ষ্য করতে পারছেন, 3 3 3, বা ধরুন আপনার 1 2, বা ধরুন 2 1। তো এই ধরনের নাম্বার আপনারা খুব বেশি দেখতে পাচ্ছেন। তার মানে কি, এই নাম্বারটা কিন্তু আপনার চারপাশে ঘুরছে। প্রতিটা নাম্বারের একটা এনার্জি থাকে যেটা আমাদের চারপাশে ঘোরে। এর সাথে সাথে এমন কিছু নাম্বার থাকে যেটা আপনাদের এন্টায়ার লাইফ আপনাদেরকে ফলো করে, ঠিক আছে। কিছু নাম্বার থাকে সেটা সেটা কি করে, আমাদেরকে এন্টায়ার লাইফ, আমাদের এন্টায়ার লাইফ জুড়ে আমাদেরকে ফলো করে। ওকে, তো আমাদের চারপাশে কিন্তু সবসময় কোনো না কোনো নাম্বার ঘুরছে। ওকে, এবং প্রতিটা নাম্বারের কিন্তু একটা আপনার এনার্জি থাকে। ওকে, কি থাকে? এনার্জি থাকে। তো আমরা নিউমেরোলজি কেন করি এটা আমাদেরকে জানতে হবে। এক কথায় বলতে গেলে অনেকগুলো নাম্বার থাকে। কি থাকে? অনেকগুলো নাম্বার থাকে। ওকে, তো এই নাম্বারগুলোকে আমরা কি করি? ক্যালকুলেট করি নানা রকম পদ্ধতিতে। ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে আমরা কি করি? সিঙ্গেল সিঙ্গেল ডিজিটের নাম্বারে নিয়ে আসি। সিঙ্গেল ডিজিট মানে 1 থেকে 9-এর মধ্যে একটা নাম্বারে কনভার্ট করি। আর এই 1 থেকে 9-এর মধ্যে আমরা যে নাম্বারটা পাই, সেই নাম্বারটার উপরে আমরা বেস করে কি করি? আমরা করি প্রেডিকশন। ওকে, প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী করি। তো কি ভবিষ্যৎবাণী করি? এই 1 থেকে 9-এর ওপর নাম্বারটার উপর বেস করে আমরা কোনো জাতক বা জাতিকা কি কি জিনিস জানতে পারি একটু আলোচনা করিনি। আমরা জানতে পারি তাদের চরিত্র, ঠিক আছে, তারা জীবনে কি কি সুযোগ পাবে এটা জানতে পারি, কি কি বাধা পাবে এটা জানতে পারি। এছাড়া তার মধ্যে যদি কোনো গুণ লুকিয়ে থাকে, তার লুকিয়ে থাকা গুণ জানতে পারি। তো এক কথায় বলতে গেলে আমরা অনেকগুলো নাম্বারকে ক্যালকুলেট করি বিভিন্ন পদ্ধতিতে, এবং সেই ক্যালকুলেশন থেকে যে রেজাল্ট পাই সেটার উপর ডিপেন্ড করে আমরা প্রেডিকশন করি। এই পুরো প্রসেসটাকে, আপনার এই পুরো যে প্রসেসটা থাকে, এটাকে আপনার বলা হয়, কি বলা হয়? নিউমেরোলজি। ওকে, নিউমেরোলজি। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে নিউমেরোলজিটা কি। তো এবার আমরা জানবো নিউমেরোলজিটাকে আমরা কিভাবে ইউজ করি। ওকে, মেনলি নিউমেরোলজিতে একটু আগেই বলেছি আমরা বাঞ্চ অফ নাম্বার থাকে সেটাকে আমরা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করি। মানে ধরুন কারো ডেট অফ বার্থ যদি 1 থেকে 9-এর মধ্যে হয়, তাহলে তো আমাদেরকে কনভার্ট করার প্রয়োজন হয় না, কারণ এটা সিঙ্গেল ডিজিটের মধ্যে অলরেডি আছে 1 থেকে 9। কিন্তু যদি কারো ডেট অফ বার্থ ডবল ডিজিটের হয়, মানে ধরুন হলো 21 তারিখে তার জন্ম হতে পারে, 15 তারিখে তার জন্ম হতে পারে, 23 তারিখে তার জন্ম হতে পারে, মানে ডবল ডিজিটে যদি কারো জন্ম হয়,
আমাদেরকে প্রেডিকশন করার জন্য প্রথমে কি করতে হবে, এই ডবল ডিজিটটাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে। তো সিঙ্গেল ডিজিটে কনভার্ট কিভাবে করব, কারণ নিউমোলজিতে কিন্তু আমরা সবসময় এক থেকে এক থেকে 9 নাম্বারের ওপরই ডিপেন্ড করে প্রেডিকশন করি, কি করি, প্রেডিকশন করি। ওকে, তো 1 থেকে 9 নাম্বার না পেলে হবে না। অবশ্য এই ক্ষেত্রে একটা এক্সেপশন আছে, সেটাকে আমরা কি বলি একটু আলোচনা করে নিই এখানে। সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আপনার মাস্টার নাম্বার। মাস্টার নাম্বার কি একটু বলে দিই। নিউমোলজিতে আমরা মেনলি 1 থেকে 9 মানে সিঙ্গেল ডিজিটের উপর ডিপেন্ড করে প্রেডিকশন করি। সিঙ্গেল ডিজিটের উপর যখন কোনো নাম্বার চলে যায়, মানে হচ্ছে গিয়ে সেটা 10 হয়ে গেল, 100 হয়ে গেল, বা এর ওপর বাড়তে থাকতে পারে। দেখুন, সিঙ্গেল ডিজিটের নাম্বার খালি 9খানাই আছে, 1 থেকে 9। এরপরে যত নাম্বার আছে সেটা হয় আপনার ডবল ডিজিটের, ট্রিপল ডিজিটের, মানে 4 টাইম ডিজিটের। এরকম কোটি হতে পারে, 10 কোটি হতে পারে, 15 কোটি হতে পারে, নাম্বারের পর নাম্বার চলে যেতে পারে। আমরা কিন্তু নিউমেরোলজিতে এরকম কোনো নাম্বারকে নেব না। কিন্তু মাস্টার নাম্বারের আন্ডারে দুখানা নাম্বার আছে, মেনলি এই ক্ষেত্রে একটু মতবিরোধ আছে। কেউ কেউ মনে করে 3টে আছে, কিন্তু আমি এই ক্ষেত্রে মেনলি মনে করি দুখানা মাস্টার নাম্বার আছে। ঠিক আছে, ওকে, ভালো করে জিনিসটা বুঝুন। মাস্টার নাম্বার কি কি আছে আমাদের? মাস্টার নাম্বার আমাদের আছে হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে 11, আর একটা হচ্ছে গিয়ে 22। এই দুটো হচ্ছে গিয়ে মাস্টার নাম্বার। ওকে, তো এই দুখানা নাম্বারকে কিন্তু আমরা ক্যালকুলেশন করার সময় কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে 11কে আমরা একটা নাম্বার হিসাবে গণ্য করব এবং 22কে আমরা একটা সিঙ্গেল নাম্বার হিসেবে গণ্য করব। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাকে আমরা একটা সিঙ্গেল ডিজিটের নাম্বারেও কনভার্ট করে নেব। তো প্রথমে একটু বুঝে নিই সিঙ্গেল ডিজিটের নাম্বারে কি করে কনভার্ট করব। ধরুন কারোর ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে আপনার 23, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, দুখানা ডিজিট পেলাম, 2 + 3 করে নেব ইকুয়াল টু, এটাকে ভেঙে নেব। ভাঙবো কি করে, দুখানা নাম্বারকে আমরা যোগ করব, 3, 2 + 3 মানে হচ্ছে কি 5। তাহলে আমরা একটা সিঙ্গেল ডিজিটের নাম্বারে এটাকে কনভার্ট করে নিলাম। ওকে, তো এইভাবে কি করি আমরা, কোনো ডবল ডিজিট বা ট্রিপল ডিজিটের নাম্বারকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করি। ওকে, এবং এই ক্ষেত্রে সেটাই বলছি, কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা ধরুন কারোর ক্ষেত্রে নাম্বার পেলাম 11, তো এই 11টাকে, পুরো 11 নাম্বারটাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল নাম্বার হিসাবে মানে ধরবো, এবং কোনো কোনো ক্ষেত্রে এটাকে আমরা 1 + 1 = 2 ধরবো। সেম আপনার যদি এইখানে ধরুন আমি 22 যে নাম্বারটা পাচ্ছি, আমরা দুখানা মাস্টার নাম্বার বললাম, একটা হচ্ছে কি 11, একটা হচ্ছে কি 22, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে এটাকে আমরা 2 + 2 = 4 ধরবো। আবার কোনো কোনো ক্ষেত্রে এটাকে আমরা পুরো 22টাকে একটা সিঙ্গেল নাম্বার হিসাবে ক্যালকুলেট করব, মানে ধরবো, এবং তার উপর ডিপেন্ড করে প্রেডিকশন করব। তো এই দুখানা হচ্ছে কি এক্সেপশন। এই দুখানা ছাড়া, 11 এবং 22 ছাড়া যত নাম্বার থাকবে সেটাকে আমাদেরকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে। আর একটা এক্সাম্পল দিই, ধরুন কেউ তার আগে একটু মুছে নিই এটাকে, বোর্ডটাকে। ধরুন কেউ আপনার জন্মগ্রহণ করেছে 15 তারিখ, তার ডেট হচ্ছে কি 15 তারিখ, আমি ইয়ারের কথা বলছি না। তাহলে এইটাকে এখানে দুখানা নাম্বার পেয়েছি, এটাকে আমাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে। তার মানে কি, ইকুয়াল টু হচ্ছে কি 1 + 5, 1 + 5 = 6, একটা সিঙ্গেল ডিজিটের নাম্বার আমি পেয়ে গেলাম। বা ধরুন কোনো জায়গায় আমরা তিনখানা ডিজিটের নাম্বার পেয়েছি, যেমন ধরুন 1, 8, 5, একটা নাম্বার পেয়েছি, ঠিক আছে। তো এই নাম্বারের উপর কিন্তু আমরা প্রেডিকশন করতে পারবো না, কারণ এখানে তিনখানা ডিজিট আছে। আমি অলরেডি বলেছি, প্রেডিকশন করার জন্য আমাদেরকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে 11 এবং 22কে আমরা মাস্টার নাম্বার হিসেবে ধরি, এটাকে 11 এবং 22 হিসেবেও প্রেডিকশন করতে পারি। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা সেটাকে 1 + 1 2 এবং 2 + 2 4 হিসাবে প্রেডিকশন করতে পারি। সেইগুলো নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। কিন্তু এখন আমরা জানবো কি করে আমরা কোনো মাল্টিপল নাম্বারকে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করব। যদি আমরা ট্রিপল ডিজিটের নাম্বার পাই কোনো, ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, তাহলে আমরা এখানে কি করব, 1 + 8 + 5 কি হচ্ছে, 8 আর 1 9, 9 আর 5 13। তাহলে আমরা কি পেলাম, 13 পেলাম। এইখানে আমরা দুখানা ডিজিট পেলাম, ঠিক আছে। তিনখানা ডিজিটের নাম্বারকে প্লাস করে দুখানা ডিজিট পেলাম, কিন্তু দুখানা ডিজিটও আমাদেরকে চলবে না। তাহলে আমরা এটাকে আবার ভাঙবো, কি করব, 1 + 3 = 4। এইবার আমরা একটা সিঙ্গেল ডিজিটের নাম্বার পেলাম। তো এইভাবে আমরা কি করি, নিউমেরোলজিতে কোনো বাঞ্চ অফ নাম্বার, মানে মাল্টিপল নাম্বার থাকতে পারে,
তিনখানা নাম্বার থাকতে পারে, চারখানা নাম্বার থাকতে পারে। এই নাম্বারগুলোকে ভেঙে ভেঙে সিঙ্গেল ডিজিটে প্রথমে কনভার্ট করি, তার উপর এই নাম্বারটার ওপর ডিপেন্ড করে আমরা কি করি, প্রেডিকশন করি। ওকে, এটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের নামের মধ্যেও কিন্তু একটা নাম্বার আছে, ঠিক আছে। অবশ্য এই ক্ষেত্রে কি হয়, বিভিন্ন নিউমোলজিতে কিন্তু এই নাম্বারটা বিভিন্ন হয়। মানে ধরুন পাইথাগোরাস নিউমোলজি, এটা বোঝানোর জন্য বলছি, সেইখানে এ ইজিক্যাল টু যদি 1 হতে পারে, আবার আপনার চান্ডেল নিউমোলজিতে এ ইজিক্যাল টু আপনার 2 হতে পারে। আমি বলছি না 1 2, বোঝানোর জন্য বলছি। বলার বক্তব্য হচ্ছে গিয়ে প্রতিটা নিউমোলজিতে যে অ্যালফাবেটগুলো আছে আমাদের, ধরুন এ আছে, বি আছে, সি আছে, এরকম যে পুরো 26খানা যে অ্যালফাবেট আছে, ঠিক আছে, প্রতিটা অ্যালফাবেটকে কিন্তু একটা নাম্বার দেওয়া হচ্ছে নিউমোলজি অনুযায়ী। তার মানে ধরুন কারোর নাম হচ্ছে কি আপনার ধরুন রাজ, একটা ফর এক্সাম্পল ধরলাম, কারোর নাম রাজ, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে হচ্ছে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। আর ইজুকাল টু ধরুন দেওয়া হয়েছে 1, এ ইজুকাল টু দেওয়া হয়েছে 4, এবং জে ইজুকাল টু দেওয়া হয়েছে 5। তার মানে আমরা কি নাম্বার পেলাম, 1 4 5, নাম ওয়াইজ পেলাম। আমি কিন্তু এখানে এখনো প্রপারলি আপনাদের বলিনি যে আটটা কোন নাম্বার প্রেজেন্ট করে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। এইবার 1 প্লাস 4 প্লাস 5 করতে হবে, তার মানে 1 প্লাস 4 ইজিক্যাল টু 5, 5 প্লাস 5 ইজিক্যাল টু 10। 10 পেলাম, কিন্তু 10 রাখলে চলবে না, আমাদেরকে সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে হবে, সিঙ্গেল ডিজিটে। ওকে, সিঙ্গেল ডিজিটে নিয়ে যাওয়ার জন্য এটাকে আবার ভাঙতে হবে, মানে 1 প্লাস 0 করতে হবে, তার মানে পেলাম 1, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করি, নিউমেরোলজিতে কোনো নাম্বারকে ভেঙে ছোট নাম্বারে নিয়ে আসি 1 থেকে 9-এর মধ্যে, বা কোনো অ্যালফাবেটের যে নাম্বারগুলো আছে যেগুলো নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব ডেফিনেটলি, কিন্তু এখন বোঝানোর জন্য বলছি, প্রতিটা অ্যালফাবেটের যে অ্যালফাবেটগুলো আছে এবিসিডিতে, প্রতিটা অ্যালফাবেটের অনুযায়ী এক একটা নাম্বার আছে। এবং নামের যখন আমরা কোনো একটা নাম্বার বের করি, সেক্ষেত্রে ওই অ্যালফাবেটের নাম্বারগুলোকে যোগ করি, যোগ করার পর সিঙ্গেল ডিজিটে নিয়ে যাই, তারপরে একটা নামের নাম্বার আমরা বের করি। ওকে,